রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। অপেক্ষা করুন। দ্বীপেরও যে রাজনীতি তার ভিতটাকে আমরা নড়বড়ে করে দিয়েছি, তামাশ করে পড়বে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা যারা সাংবাদিক কুল, তাদের সবার কাছে আবেদন করব যে শুধু জিরো বলে অবজ্ঞা করার যে রাজনীতি আপনারা চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যান। এরা তো শুধু জিরো, কংগ্রেস জিরো, বামেরা জিরো, জিরো থেকে তো কিছু বেরোয় না। এক্স নিহিলো নিহিলো ফিট, শূন্য থেকে শূন্যেরই জন্ম হয়। কিন্তু রাজনীতিতে তা না। রাজনীতিতে বিভিন্ন গতিতে তা পূরণ হয়। তা মালুম পাবেন আপনারা লোকসভা নির্বাচন উত্তর 4 জুন যখন গণনা কার্য শেষ হবে, তখন বুঝতে পারবেন যে সত্যিকারের যে কথা 3 তারিখে প্রেস ক্লাবের মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছিলাম তা হয়তো সত্য। বা 1991-তে আপনাদের 51-52 আসন দিয়ে বাইরে থেকে সমর্থন করেছেন। 5 বছর আগেই দেখুন আপনাদের আসনটা 10-এর নিচে নেমে এসেছে। আমি বলছি যে মানে নরেন্দ্র মোদীর অসময়ের ঘোড়া থামাতে বামেরা এবছর এই 2024-এর নির্বাচনে কতটা সফল হয় বলে আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে মনে করেন? প্রথম এই কথা বলে রাখি যে আগেরবার যে 10-11টা ছিল সেটা কিন্তু এবার অনেক বাড়বে এবং এমন এমন রাজ্য থেকে বাড়বে যা নাকি সাংবাদিকদের পরে গবেষণা করতে হবে। এমন এমন রাজ্য থেকে বাড়বে। আমি রাজ্যের নাম আর বলছি না, দক্ষিণের রাজ্যের কথা নয়, উত্তরের রাজ্য, আমাদের পড়োশী রাজ্য। দেখা যাবে একটু ভিন্ন ভিন্ন প্রকৃতির ফল হয়ে গেল। এবং বাংলাতেও যা হবে, তখন যারা এখন অনেক লিখছেন, এখন তো লিখে না, এখন তো টক 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 করে করে, তারা বলবেন এ তো ভাবতে পারিনি। বাংলার ফল যা হবে তা আমি সে সম্পর্কে কোনো মন্তব্য করছি না, একটা মন্তব্য করছি, এ তো ভাবতে পারিনি এরকম হবে, এরকম হয়ে গেল। এইরকম মনোভাবটা তখন দেখা দেবে 4 জুনের পর, তার আগে না। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26,000 যাদের চাকরি গিয়েছে, যোগ্য যারা চাকরি প্রার্থী তাদের পাশে দাঁড়িয়েছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সমস্ত রকম আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন। বিজেপি লিগাল টিম থেকে করা হবে তাদের পাশে দাঁড়িয়ে, প্রধানমন্ত্রী বলেছেন। কি বলবেন আপনি? আমি শুনেছি উনি বলেছেন, এটা আমি শুনেছি। যদি সাহায্য করেন করবেন, তাতে তো বাধা দেওয়ার কেউ নেই। আমরা কেউ যে যারা এখন দিশেহারা অবস্থায় আছে, যোগ্য চাকরি প্রার্থীরা, তাদের পাশে তো দাঁড়াতে চায়। আমরা কখনোই বলবো না তাফাত যাও, বলে শুধু না, ভুলে গেলে চলবে না। চারটা মাড্ডা ফাড্ডা বলেনি, এই মুখ দিয়ে বেরিয়েছে চারটা মাড্ডা ফাড্ডা। চারটাটা শিক্ষিত মানুষ, মোনা পাঞ্জাবি, তাদের সম্বন্ধে এইভাবে কথা বলবে? চারটা কমিউনিটি কম, মোনা পাঞ্জাবিটা এমনিতেই কম, জাপান পাঞ্জাবিটা সংখ্যায় বেশি, কিন্তু বলে দিল মেলাতে হবে চারটা মাড্ডা ফাড্ডা। মাড্ডা মানে কি? মাড্ডা মানে কি? কে বলেছে? আমি বলেছি, আমি বলছি না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে। যেমন বলে আমি এসব জানতাম না, বলেনি আমি জানতাম না, আমি একটা বর্ণ জানতাম না। অথচ নবান্নে বসে মিটিং করে সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছে অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য। আমি জানতাম না মানে? হাত ধুয়ে ফেলা, বলার কথা বলার মধ্য দিয়ে হাতটা ধুয়ে ফেলা। আর সামনেই নদী আছে, গঙ্গা নদী, জল নিয়ে এসে হাত ধুয়ে ফেলা।
আর 2023 সালে আমরা নেমে হয়ে গেলাম 120টা দেশের মধ্যে 111, 55 থেকে 111। তা উনি বলবেন কি করে সে কথা? উনি যে কথা বলতে পারেন না, এটা তো অগ্রগতি। অগ্রগতি কখনো প্রধানমন্ত্রী বলতে পারেন? তাই উনি বিভিন্ন ধরনের কথা মিলিয়ে এমন বলেন, তা হচ্ছে দেশের মানুষকে বিভক্ত করা। উনি আজকেও বলেছেন, আগে তো বলেছেন ওনার লোকেদের ওনাকে ব্রিফ করে দেওয়া উচিত ছিল। আজকেও উনি বলেছেন যে ওই কৃষ্ণনগরের রাজা, তার পরিবারের একজন প্রার্থী হয়েছে, তাকে ইউনাইজ করবার জন্য তিনি আজকেও বলেছেন সেই রাজা তিনি হিন্দুদের রক্ষা করেছেন। ইতিহাসটা বলে না, তিনি লড়াই করেননি, ইতিহাসে তার লড়াই ইতিহাস নেই, কিন্তু আজকেও বললেন। আগে এ নিয়ে খণ্ডন হয়েছে, কোনো টেলিভিশন চ্যানেলে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা করা হয়েছে, তারা সেখানে বলেছেন যে এটা অনৈতিহাসিক। আজকে ওই অনৈতিহাসিক কথা উনি বলেছেন। আমি এ কথা বলিনি। আরএসএস খুব ভালো কাজ করে। আরএসএস এর লোকেরাই, ওই যে ছেলেটা মানে মুসলিম ছেলেটা মাংস নিয়ে যাচ্ছিল, আকলাসকে আরএসএস এর ছেলেরাই ধরেছিল এবং বলেছিল তোর মাংস টেস্ট করা হবে। সেই মাংস পরে টেস্ট করা হয়েছে, বেরিয়েছে মিট অফ মাটন, বাট আকলাস ওয়াজ কিলড বাই আরএসএস ওরিয়েন্টেড পিপল। আমি আরএসএস ভালো কাজের মধ্য দিয়ে ঢোকে, এটাকেই বলতে চেয়েছি। একটা কোনো সামাজিক কাজের মধ্য দিয়ে ঢোকে, তারপর তার চেহারাটা নিয়ে সে এগোয়। আজকে দেশে কে কি ড্রেস পরবে, কে কি খাবে, এটা আরএসএস এর নির্দেশে পরিচালিত হচ্ছে। বাজারে দেখি কিনবে, এটা এখন তো মাছকেও বন্ধ করতে চাইছে। সেদিন তো বলে ফেলেছে মাছও চলবে না। আপনারা শোনেননি? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি বলছি বোধহয়। মাংস তো ঠিক আছে, মাছ অর্থাৎ ওরিয়েন্টেশনটা হচ্ছে নিরামিষ করে দেওয়া। I never realized the activities of RSS. I tell you very frankly that I have never realized. আমি বলেছি ভালো কাজের মধ্য দিয়ে ঢোকে, তারপর তার চেহারাটা বেরিয়ে যায়। আমি তো এই কথা বলেছি। গোয়েবেলস ওইভাবে কথা বলতো। তা গোয়েবেলসের কথাটা, গোয়েবেলসীয় বক্তব্য, সেটা বলার মধ্য দিয়ে অনেক মানে পরিষ্কার হয়ে যায়। যে পছন্দ মতো, কেন পছন্দ মতো কথাটা বলছি? সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নির্বাচন কমিশন গড়ে ওঠা এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দিষ্ট করার যে বিষয়টা, সেটা এবার প্রধানমন্ত্রীর হাতে ছিল। এখন আপনি যে কথাটা বলছেন যে অভিযোগের ভিত্তিতে, অভিযোগটা অনেকদিন হয়ে গেছে। নির্বাচন কমিশন কানে তুলো দিয়ে এবং কলম বন্ধ রেখে কোনো মন্তব্য করেননি। ফলে এবারে নির্বাচন কমিশন কোন পথে চলবে সেটা বোঝা যাবে 4 তারিখের পরে, চৌঠা জুনের পরে। কিন্তু ইতিমধ্যে প্রথম প্রকাশিত পার্সেন্টেজ অফ ভোট ইন টু ফেথ যা বলা হয়েছিল, কিন্তু সেটা 2% বেড়ে গেছে। হয় প্রথম এস্টিমেশনটা ভুল ছিল, আর না হয় অন্য কোনো কায়দায় 2% বেড়েছে।
এটা যদি সত্য হয় ভয়ঙ্কর। হ্যাঁ 6% বেড়েছে, 6% বেড়েছে। এটা যদি সত্য হয় যে কাউন্টিং এর ত্রুটি ছিল, তাহলে ঠিক আছে। আর কাউন্টিং এর ত্রুটি ছিল না, ওরে বেড়ে গেছে, তাহলে ভয়ঙ্কর। তাহলে ভারতের নির্বাচন পদ্ধতি এবং পরিচালনার দায়িত্বে নির্বাচন কমিশন, তারা একেবারে কি বলবো, গেম প্ল্যানের সঙ্গে যুক্ত থাকবেন, এটাই বোঝা যায়। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।